রাজধানীর বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১,৬০৬টি মামলা করেছে ডিএমপি ট্রাফিক বিভাগ। গতকালকের এই অভিযানের বিষয়ে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত তথ্য প্রদান করেন। ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে আরও জানা যায়, ট্রাফিক রমনা বিভাগে ৫টি বাস, ৩টি কাভার্ড ভ্যান, ৮টি সিএনজি ও ২০টি মোটরসাইকেল সহ মোট ৬২টি মামলা দায়ের করা হয়েছে। একইভাবে ট্রাফিক লালবাগ বিভাগে পরিমাপ অনুযায়ী ১৫টি বাস, ৬টি ট্রাক, ২৭টি সিএনজি ও ৭০টি মোটরসাইকেল সহ ১৪২টি মামলা করা হয়েছে। ট্রাফিক মতিঝিল বিভাগে ২১টি বাস, ২৮টি কাভার্ড ভ্যান, ৮৫টি সিএনজি ও ২১৪টি মোটরসাইকেল সহ মোট ৪০৬টি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ট্রাফিক ওয়ারি বিভাগে ১৩টি বাস, ৮টি ট্রাক, ১৫টি কাভার্ড ভ্যান, ১৭টি সিএনজি ও ৩৫টি মোটরসাইকেল সহ ১২৫টি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ট্রাফিক তেজগাঁও বিভাগে ৩টি বাস, ১০টি কাভার্ড ভ্যান, ২৬টি সিএনজি ও ৩৭টি মোটরসাইকেল সহ মোট ১০৬টি মামলা করা হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশ মিরপুর বিভাগে ১৩টি বাস, ১৩টি ট্রাক, ১৩টি কাভার্ড ভ্যান, ৫১টি সিএনজি, ১৮১টি মোটরসাইকেল সহ মোট ৩২৩টি মামলা করা হয়েছে। ট্রাফিক উত্তরা বিভাগে ৩০টি বাস, ৬টি ট্রাক, ৮টি কাভার্ড ভ্যান, ৬৯টি সিএনজি ও ১৩৭টি মোটরসাইকেল সহ মোট ৩২৪টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক গুলশান বিভাগেও ১৪টি বাস, ২টি ট্রাক, 5টি কাভার্ড ভ্যান, 20টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেল সহ ১১১টি মামলা করা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৫৮টি গাড়ি ডাম্পিং ও ৩৮০টি গাড়ি রেকার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপি ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। দেশের বাজারে টানা ২ দফা স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস গতকাল মঙ্গলবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি ৩,৩২৪ টাকা কমিয়েছে। এর আগে সোমবার ভরিতে ৩,২৬৬ টাকা কমানো হয়েছিল। আজ বুধবার ১ জুলাই থেকে নতুন মূল্য অনুযায়ী ভ্যাট সহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ২,২১,৯৬৬ টাকায় বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় বাজারে পরিশোধিত তেজাবি মূল্য কমেছে। দাম পরিবর্তনের কারণে স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে ভ্যাট সহ প্রতি ভরি ১১,৬৬৪ গ্রাম ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২,২১,৯৬৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২,১১,৯৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১,৮২,০৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১,৪৮,৭৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম কার্যকর থাকবে, তবে অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এছাড়া সুনির্দিষ্ট ভ্যাট, মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। রূপার অলংকারের ভ্যাটের বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত জানানো হবে বলেও জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়ে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বুধবার ১ জুলাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত বিশেষ পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী এসব এলাকার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে নৌপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।